আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কর অঞ্চল 25 ঢাকা এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 11 নম্বর অঙ্ক দিয়ে। 11 নম্বর অঙ্কে বলা ছিল উৎপাদককে বিশ্লেষণ করুন। 10x³ minus 9x square minus 144x minus 81। তো এখানে x equals -3 হলে এই রাশিটার মান 0 হয়। অতএব x plus 3 হবে এর একটি উৎপাদক। এখন এটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে x plus 3 কমন নেওয়া যায়। তাহলে আসবে হচ্ছে 10x³ plus 30x square minus 39x square minus 117x minus 27x minus 81। এটা আসবে হচ্ছে 10x square, কমন নিলে আসবে হচ্ছে x plus 3 minus 39x x plus 3 minus 27x plus 3। এইটা আসবে হচ্ছে x plus 3 কমন নিলে আসবে হচ্ছে 10x square minus 39x minus 27। এইটা আসবে x plus 3, এটাকে মিডল টার্ম করলে আসবে হচ্ছে 10x square minus 45x plus 6x minus 27। তাহলে আসবে হচ্ছে x plus 3, এখানে যদি আমরা 5x কমন নেই তাহলে আসবে 2x minus 9 plus 3 2x minus 9 ইকুয়ালস আসবে হচ্ছে x plus 3, এইটা আসবে হচ্ছে 2x minus 9 5x plus 3। তাহলে এটাই হবে হচ্ছে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। এটাই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 12। নাম্বার 12তে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 17 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির 4 গুণ হয়, কিন্তু সংখ্যাটি থেকে 9 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করুন। তো ধরি সংখ্যাটির ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক সমান সমান y, দশক স্থানীয় অঙ্ক সমান সমান x। তাহলে সংখ্যাটি হবে হচ্ছে এমন, এই x এটা y, অতএব সংখ্যাটি হচ্ছে 10x plus y। প্রশ্ন মতে যেটা বলা আছে সেটা হচ্ছে যে অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 17 যোগ করলে, অঙ্কদ্বয় হচ্ছে x এবং y, তাহলে x plus y এর সাথে যদি আমরা 17 যোগ করি তাহলে হয় দশক স্থানীয় অঙ্কটির 4 গুণ। তো দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x, তাহলে এটা আসবে হচ্ছে 4x অর্থাৎ 4 গুণ। আরেকটা শর্তে বলা আছে যে সংখ্যাটি থেকে 9 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 10x plus y, এখান থেকে 9 বাদ দিলে স্থান পরিবর্তন করে অর্থাৎ 10y প্লাস x এটা হয়। তাহলে এই হচ্ছে দুইটা সমীকরণ। এইটা যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে 3x equals y plus 17। এখান থেকে করলে পাবো হচ্ছে 9x minus 9y equals 9, বা x minus y equals 1, বা y equals আসবে হচ্ছে x minus 1। এই y এর মানটা যদি এখানে বসাই তাহলে পাবো 3x, এটা আসবে হচ্ছে x minus 1 plus 17, বা 2x equals আসবে হচ্ছে 16, অতএব x equals আসবে হচ্ছে 8, অতএব y equals আসবে হচ্ছে 8 minus 1 equals 7। তাহলে সংখ্যাটি কি আসবে? সংখ্যাটি আসবে হচ্ছে 10x plus y, 10 into 8 plus 7 equals আসবে হচ্ছে 87। তাহলে সংখ্যাটি হবে হচ্ছে 87। এখানে বসালে আপনি পারেন xy এই 8 7, সংখ্যাটি হবে হচ্ছে 87। এটাই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 13। নাম্বার 13তে বলা আছে কোনো আসল 4 বছরে মুনাফা আসলে 6600 টাকা হয়, মুনাফা আসলের 8 ভাগের 3 অংশ হলে আসল এবং মুনাফার হার নির্ণয় করুন। এখানে বলা আছে মুনাফা আসলের 8 ভাগের 3 অংশ, অতএব আসল
ইকুয়াল যদি 8x হয় তাহলে মুনাফা ইকুয়ালস আসবে হচ্ছে 3x। অতএব 8x প্লাস 3x অর্থাৎ মুনাফা প্লাস আসল আসবে হচ্ছে 6600 বা 11x ইকুয়ালস আসবে হচ্ছে 6600 বা x ইকুয়ালস আসবে হচ্ছে 600। x এর মান আসলে হচ্ছে 600, অতএব আসল ইকুয়ালস 8x ইকুয়ালস 8 ইন্টু 600 ইকুয়ালস আসবে হচ্ছে 4800 টাকা। এবার আসি মুনাফার হার। তো এখানে দেওয়া আছে 4 বছরের মুনাফা ইকুয়ালস হচ্ছে 3x। তাহলে 1 বছরের মুনাফা আসবে হচ্ছে 3x বাই 4। অতএব মুনাফার হার ইকুয়ালস হচ্ছে 3x বাই 4 1 বছরের মুনাফা, আর মূল টাকাটা হচ্ছে আমাদের 8x ইন্টু 100। x কাটা ইন্টু আসবে হচ্ছে 100 ইকুয়ালস এটা আসবে হচ্ছে 9.375%। অর্থাৎ 9.375% হবে হচ্ছে মুনাফার হার। এটাই হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।